দেখি ব্যাংকার বন্ধু পরের প্রশ্নটা আমাদের এখানে লিখেছে যে হোয়াই জেনারেল পিপল ডিমান্ড ফর মানি। আমাদের আইবিবির 9 নম্বর প্রশ্নটা আসছিল যে মানুষজন কেন অর্থটা রাখতে চায়, অথবা আমাদের এই প্রশ্নটাই ঘুরাই আসছিল 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে, হোয়াট আর দ্য প্রাইমারি মোটিভস অফ ডিমান্ড ফর মানি, বা এই মানির মূল মানে টাকাকে ধরে রাখতে চায় কেন মানুষ, তার মূল উদ্দেশ্যগুলো কী। বাংলায় আমরা বলতেছি অর্থের চাহিদা কাকে বলে, কত প্রকার ও কী কী, এইভাবে আসতে পারে প্রশ্নটা, অথবা অর্থের চাহিদার উদ্দেশ্য কী সেইভাবে আসতে পারে, অথবা মানুষের কেন অর্থের চাহিদা থাকে, যেটা 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে আসছিল। ব্যাংকার বন্ধু মানুষ মূলত 3টা কারণে অর্থের চাহিদা নিয়ে থাকে। তো এই 3টা কারণ হলো প্রথমেই হচ্ছে লেনদেনজনিত চাহিদা, ট্রানজ্যাকশন মোটিভ, তারপর বলে সতর্কতামূলক উদ্দেশ্য বা প্রিকশনারি মোটিভ, আর একটা হলো আমাদের 3 নম্বরে সুযোগমূলক চাহিদা বা স্পিকিউলিটি মোটিভ। মোটা দাগে এই 3টা কারণে মানুষ টাকা রাখতে চায়। তো চলেন আমরা এই পয়েন্টগুলো একটু ব্যাখ্যা করি। প্রথমে আমরা যদি বলি যে আমাদের এই লেনদেনজনিত চাহিদা বা ট্রানজ্যাকশন মোটিভ কাকে বলে, বা লেনদেনজনিত চাহিদার কারণে মানুষ কেন টাকা রাখতে চায়। ব্যাংকার বন্ধু লেনদেনজনিত চাহিদা বলতে বোঝাচ্ছে যে মানুষ তার দৈনন্দিন যে নেসেসিটিসগুলো আছে সেই নেসেসিটিসগুলো মেটানোর জন্য যে অর্থ রাখতে চায় সেটাই হলো লেনদেনজনিত চাহিদা। আপনি জানেন যে মানুষের কিন্তু দৈনন্দিন বিভিন্ন ধরনের খরচ আছে বেঁচে থাকার জন্য, বিভিন্ন ধরনের গ্রোসারি আইটেমস, তো এই যেগুলো প্রতিদিন ডে টু ডে তার খরচ করা লাগে, হ্যাঁ, তার রিক্সা ভাড়া, তারপর হয়তো বা বাসার জন্য সবজি, দুধ, ডিম, কলা, এই যে বিভিন্ন ধরনের মৌলিক চাহিদাগুলো রয়েছে, এই চাহিদাগুলো ডে টু ডে তার ট্রানজ্যাকশন জন্য যেই টাকাটা খরচ করা হয় সেটাই মূলত হচ্ছে লেনদেনজনিত চাহিদা। চলেন আমরা কি বলা আছে একটু আমাদের বইয়ের ভাষায় সেটা একটু আমরা জানি। ট্রানজ্যাকশন মোটিভ বা লেনদেনজনিত চাহিদা কাকে বলে, যে পরিমাণ অর্থ কোনো ব্যক্তি বা কোনো ফার্ম লেনদেন চালানোর জন্য হাতে রাখতে চায় তাকে লেনদেনের উদ্দেশ্যে রক্ষিত অর্থের চাহিদা বলে। তার মানে লেনদেনের জন্য যত টাকা রাখতে চাইবে একটা ব্যক্তি, বা শুধু ব্যক্তিই না, যদি কোনো ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠান বলে সেটাকেও আমরা লেনদেনজনিত চাহিদা বলবো। এবং এই যেখানে বলছে দৈনিক কেনাকাটা এবং লেনদেন পরিচালনার জন্য এই অর্থের চাহিদা ব্যবহার করা হয় ব্যাংকের বন্ধু। এগুলো আমরা সতর্কতামূলক উদ্দেশ্য বা প্রিকশনারি মোটিভ। মানুষ যখন তার দৈনন্দিন চাহিদা মেটানো হয়ে যায় তখন মানুষ তার প্রিকশনারি মোটিভের জন্য তার হাতে টাকা রাখতে চায়। কারণ আপনারা জানেন যে মানুষের জীবন কিন্তু অনিশ্চিত, ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা জানি না যে হঠাৎ করে আমরা কিন্তু অসুস্থ হয়ে যেতে পারি, বা আমাদের চাকরি চলে যেতে পারে, বা আমাদের যে গাড়িটা আছে সেই গাড়িটা হঠাৎ করে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে বড় রকমের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। তখন তাহলে এই যে আমার বড় কোনো রোগে যখন আক্রান্ত হইলাম, এই চিকিৎসার যে ব্যয়ভার, বা আমার হঠাৎ করে চাকরি চলে গেল, আগামী 2-3 মাস আমি যেন চলতে পারি, তাহলে এই খরচগুলো মেটানোর জন্য যখন আমরা টাকা রাখতে চাই বা আমরা রাখি, সেটাই হলো সতর্কতামূলক উদ্দেশ্য বা প্রিকশনারি মোটিভ। সতর্কতা মানে আগে থেকে আপনি সতর্ক হয়ে টাকা কিছু রেখে দিচ্ছেন। তো এটাই ব্যাংকার বন্ধু আমরা একটু চলেন। এই যে এখানেই বলছে যে ভবিষ্যৎ অনিশ্চিত বলে প্রত্যেক ব্যক্তি ভবিষ্যতের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু নগদ টাকা হাতে রাখতে চাই। আমরা কিন্তু জানি না যে ভবিষ্যৎ কী, এবং অনির্দিষ্ট জরুরি প্রয়োজন মেটানোর জন্য ফার্মগুলো কিছু নগদ টাকা হাতে রাখতে চায়। ওটা তো ব্যক্তির ক্ষেত্রে বললো। যখন আমরা ফার্ম বা বিজনেস প্রতিষ্ঠান হঠাৎ করে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, বিপদের সম্মুখীন হয়, তখন তারা কিভাবে সেখান থেকে উদ্ধার পাবে, এই জন্য তারা কিন্তু তাদের প্রফিট থেকে আলাদাভাবে কিছু টাকা রাখে ব্যাংকার বন্ধু। নম্বর হলো সুযোগমূলক চাহিদা বা স্পিকিউলিটিভ মোটিভ, অনেকে এটাকে বলে ইনভেস্টমেন্ট মোটিভ। তাহলে এই স্পিকিউলিটিভ মোটিভ বা ইনভেস্টমেন্ট মোটিভ বা সুযোগমূলক চাহিদা দ্বারা আমরা কি বুঝি ব্যাংকার বন্ধু? যখন আপনার লেনদেনজনিত চাহিদা এবং এই সতর্কতামূলক চাহিদার জন্য টাকা রাখা হয়ে যাবে, তখন যদি আপনার হাতে এক্সট্রা থাকে তখন কিন্তু আপনি কি করবেন, মানে আপনি ধরে নেন দৈনন্দিন জীবনযাপনের জন্য আপনার টাকা আছে যথেষ্ট, এরপর আপনি আলাদাভাবে কিছু সেভিংস করে রাখছেন আপনার চিকিৎসা পারপাসে, বা হঠাৎ করে কোনো দুর্ঘটনা যদি ঘটে, এরপরও যদি আপনার উপার্জন এত হয় যে আরও টাকা আছে, তাহলে তখন আপনি কি করবেন? এই টাকাটা আপনি কিন্তু ভবিষ্যতে যখন আপনার বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আসবে, মানে বিনিয়োগ করার সুযোগ আসবে, তখন কিন্তু সেখানে আপনি বিনিয়োগ করতে চাইবেন। কারণ টাকাটা তো আপনি ফেলে রাখতে চাইবেন না, আপনি কোথাও বিনিয়োগ করে টাকাটা বাড়াতে চাইবেন। সেটাই হলো স্পিকিউলিটিভ মোটিভ বা সুযোগমূলক চাহিদা, বা সহজ ভাষায় বলে ইনভেস্টমেন্ট মোটিভ। তো আমরা চলেন বইয়ের ভাষা কি বলছে। এই যে সুযোগমূলক চাহিদা বলতে ভবিষ্যতের বিনিয়োগের সুযোগের আশায় অর্থ ধরে রাখার চাহিদাকে বোঝায়।
এই চাহিদা সুদের হার দ্বারা প্রভাবিত। তো আরও অনেক কিছু বলকার বন্ধু, আমাদের এই যে ব্যাংকিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ 36 আমরা কিন্তু ফেসবুকে রয়েছি। আপনারা চাইলে ফেসবুক পেজে আমাদের ব্যাংকিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ 36 ফলো করতে পারেন। যদি এটা ফলো করেন বা আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে স্টাডি গ্রুপ 36 আর ফেসবুক পেজ হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ 36, তাহলে আপনি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় পাশ করার জন্য আমরা বিভিন্ন ধরনের টিপস দিব, সেই টিপসগুলো পাবেন। আপনি সকল বিষয়ে আমাদের যখন আপনাদের পরীক্ষার 2 মাস আগে আমরা কিন্তু সকল বিষয়ের ফাইনাল ফ্রি PDF সাজেশন দিব সকলের জন্যই, যেখান থেকে মোটামুটি আপনি ধরেই নেবেন যে 80 থেকে 100% কমন থাকবে। আর সকল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের ফ্রি PDF উত্তর পাবেন। আবার এই কঠিন প্রশ্নের উত্তর যদি ফ্রি ক্লাস করতে চান তাহলে আমাদের এই চ্যানেলগুলো ফলো করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন এবং ফেসবুক পেজ ফলো করতে পারেন। তো ব্যাংকার বন্ধু, আপনাদের যদি সামান্যটুকু উপকার হয়ে থাকে তাহলে আমরা মনে করব যে আমাদের পরিশ্রম সার্থক। তো আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।